অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় করে ভারতীয় দলের দুই বঙ্গ সন্তান তিতাস সাধু এবং ঋষিতা বসু আজ পৌঁছলেন তাদের শহরে। আহমেদাবাদ থেকে শহরে ফিরলেন তারা। প্রায় দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে এদিন উপস্থিত হয়েছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারাও। বিমানবন্দরে তাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধিত করা হয়। তবে এদিন উপচে পড়েছিল ভিড়। সেই ভিড় সামলাতে যথেষ্টই বেগ পেতে হয় সংশ্লিষ্ট আধিকারিকদের। তবে তারই মাঝে ভিড় সামলাতে গিয়ে একবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে স্বয়ং। আর এরপরেই যদিও সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। ফিরে আসার পর শহরে ঢুকে আজ এই দুই বিশ্বকাপ জয়ী তিতাস সাধু এবং ঋষিতা বসু জানিয়েছেন তাদের আগামী দিনের স্বপ্নের কথা। আমি সবাইকে ডেডিকেট করতে চাইবো যারা ছোটবেলা থেকে আমার সাথে প্র্যাকটিস করে এসেছে সবাইকে। কালকে সচিনের সঙ্গে কথা হয়েছে, সচিন কি বললেন? সবাইকে এটাই জিজ্ঞেস করছিলেন যে আমরা এই টুরটা থেকে কী শিখতে পেরেছি, ওই শিখতে পারাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই সাফল্য, সেটা কি যখন তোমরা সাউথ আফ্রিকায় গিয়ে পৌঁছেছিলে তখন কি প্রথম থেকেই একটা বিশ্বাস ছিল যে ভারত চ্যাম্পিয়ন হয়ে ফিরবে? হ্যাঁ, আমাদের বিশ্বাস ছিল আমাদের টিমের প্রতি। আমাদের টিম আলাদাই একটা জোশে খেলছিল যে আমরা জিতেই আসবো আর আমরা ট্রফিটা নিয়ে এসেছি। যেটা আমরা ভেবেছিলাম সেটাই আমরা করেছি। ইংল্যান্ড যে ফাইনালে এত কমে আউট হয়ে যাবে সেটা কি মানে প্রথম থেকেই আত্মবিশ্বাস ছিল? হ্যাঁ, আমরা ফার্স্টেই ভেবেছিলাম যে আমরা বোলিং নেবো আর ওদেরকে কমে আটকে দেবো। আর সেরকমভাবে আমাদের 11 জন পুরো 15 জন আমাদেরকে বিশ্বাস জাগিয়েছে আর আমরা সবাই খেটে ওদের 68 অল আউট করেছি। তুমি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগের জগৎটা আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আসার জগৎটা কতটা চেঞ্জ হয়ে গেছে? বিশ্বকাপ তখন তো এত কেউ আমাকে চিনতো না, এখন অনেকজন চেনে। খেলাটা তো এখনো সেমই আছে। যখন ছেলেরা আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়ে এসেছিলেন তখন রাহুল দ্রাবিড় স্যার তিনি বলেছিলেন যে এখানেই সন্তুষ্ট হলে চলবে না, আরো বড় পরীক্ষা বাকি। সে বড় পরীক্ষা কি কি বাকি? তোমাদের বড় পরীক্ষার কি কি বাকি? আমাদের এখনো সিনিয়র ওয়ার্ল্ড কাপটা জেতার বাকি আছে। আমাদের বিশ্বাস আছে যে আমাদের সিনিয়র যে মানে এর পরবর্তী লক্ষ্য আমাদের এর পরবর্তী লক্ষ্য বাকি এবং আমাদের 2025 চ্যাম্পিয়ন হলে ড্রেসিং রুমের কেমিস্ট্রিটা কি, তোমাদের রহস্যটা কি? ড্রেসিং রুমে কিভাবে তোমরা একসঙ্গে থাকতে বা ড্রেসিং রুমের মজাই আলাদা ছিল। সবাই সবার সাথে থাকতো, সবার সাথে মজা করতো, সবার পারফরমেন্সটাকে মজা করতো। তোমরা জেতার পরে অজয় দেবগন ভারতের মেয়েদের সাফল্য উৎসর্গ করে একটা টুইট করেছিলেন। ড্রেসিং রুমে কোনো বলিউড সেলিব্রিটি বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কোনো ফোন এসেছিল ম্যাচের পরে? এটা আমি ঠিক জানি না, আমরা তো নাচতে ব্যস্ত ছিলাম। কি নাচ হচ্ছিল? কোন গানের তালে নাচ হচ্ছিল ফাইনালে? মনে নেই, আমরা গান বাজিয়েছি। আমরা বাংলা গান বেজেছে ওখানে? হিন্দি গান বাজছিল তো। যেটা পারিনি তোমরা সেটা করে দেখালে, মানে এই ব্যাপারটা ক্যামেরা দিকে তাকিয়ে আমি আসলে
কিছুই এরকম বাস এবার একটু ওদের ছেড়ে দাও। ये बताओ আমরা জিতেছি আমরা যে প্যাসেজটা পরিষ্কার করে তারপর গাইড ভালো এই খুলে দে দাও ছিঁড়ে যাবে। এই তো মারপিট শুরু করো। অন্যদিকে এই দুই বঙ্গ সন্তানের অভিভাবকরাও জানিয়েছেন যে তারা আজ যথেষ্টই গর্বিত, যথেষ্টই আনন্দিত। তাদের সন্তানরা এইভাবেই এগিয়ে চলুক, এটাই তারা চাইছেন। মেয়ের সাফল্য আর ভালোই লাগছে, ভালোভাবেই এগিয়ে যাক আরও, এটাই চাইছি। ও খেলতে ভালোবাসে, সেই জন্য ওর সাথে সাথেই থাকা, ও যেটা চাইতো সেটাই সেভাবেই চলা। নিশ্চয়ই করবো, ও যাতে এগিয়ে যায়, ওর পাশে থাকবো। কারোকে দেখে সেরকম না, ও মানে খেলাটাই খুব ভালোবাসত। আজকে তো খুব ক্লান্ত, ওই আসছে সবে, বাড়িতে আসুক, আসলেই। আমার নাম মালবিকা বাসু। প্রাথমিক লক্ষ্য সফল হলো, বিশ্বকাপ জয় তো একটা সবার আনন্দ, সেটা হলো, কিন্তু প্রাথমিক লক্ষ্য যেটা সফল হলো যে ওই রকম একটা জায়গায় আন্তর্জাতীয় খেলার একটা অভিজ্ঞতা পেল এবং সেখানে ভালো খেলার একটা যেটা মূলধন নিয়ে ও ফিরলো, সেটা ওর অনেক দিন কাজে দেবে, এটুকুই বলতে পারি। এই লড়াইটা তো শুরু, এই লড়াইটা তো পরবর্তী কীভাবে উদ্বুদ্ধ করবেন আপনি বাবা হিসাবে, যেভাবে শুরু করেছেন? ওনার কোচেরা আছেন, আমি বাবা, তার সাথে ওর শারীরিক সক্ষমতার ব্যাপারটা আমরা দেখি, তো আমাদের ক্লাবের অন্য কোচেরা আছেন, তারা দেখবেন এবং বিভিন্ন টিমে ও খেলবে, তাদের কোচেদেরও তাদের সাথেই থাকবেন। আমাদের সাথে সময় এখন খুবই কম, আমরা আমাদের মাঠে প্র্যাকটিস ওকে নিয়ে করতেই পারি না, মানে এই যে এলো হয়তো 3 দিন না 4 দিন বা 5 দিন থাকবে, তারপর ওর ইন্টারজোনাল ওয়ানডে টুর্নামেন্ট আছে, সেখানে চলে যাবে, তো প্র্যাকটিস আমাদের কাছে সময় কম পায়। মেয়ের এই সাফল্যকে কীভাবে? আমি এটাই বলবো যে আমি খুব খুশি, আর মেয়ে অনেক দিন বাদে বাড়ি ফিরছে, হ্যাঁ, এখন এটাই আমরা এনজয় করি। একটা কথা বলি যে এর আগেও দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রেও এরকম একটা সাফল্য যখন আসে না, পরবর্তীতে সেই সাফল্যটা ধরে রাখাটা অনেকটা কঠিন ব্যাপার। এই জায়গাটাতে আপনি কীভাবে মোটিভেট করবেন মেয়েকে? মানে দেখা যাচ্ছে যে পরবর্তী ওই যে হারিয়ে যাচ্ছে, অনেক ক্রিকেট এরকম হারিয়ে গেছে। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মহিলা বিশ্বকাপ জিতে এসেছে এরা, এর থেকে বড় পাওনা কিছু নেই। তিনি এটাই কামনা করবেন আগামী দিনে এই দল সিনিয়র হিসেবেও বিশ্বকাপ জয় করে নিয়ে আসবে ভারতবর্ষের জন্য, এবং রাজ্য সরকারের তরফ থেকে এদের উপহার স্বরূপ 5 লক্ষ টাকা করে দেওয়ার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলার 2 মেয়ে বিশ্বজয়ী, ভারতবর্ষের মেয়েরা কোনোদিন ক্রিকেটে বিশ্বকাপ জেতে, সেখানে বাংলার থেকে বড়, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমাদের বাংলার 4 জন, 3 জন প্লেয়ার, 1 জন বোলিং কোচ, তারা যেভাবে আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরেছে, তার জন্য আমরা বাংলার মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের ছোট ছোট মেয়েরা যেভাবে আজকে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তাদের কাছে শেখার। আমার দৃঢ় বিশ্বাস ওদের আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ শুধু নয়, ওরা আগামী দিন সিনিয়র টিমে খেলবে, আবার ভারত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সিএবিও এই মেয়েদের আর্থিক পুরস্কার দিচ্ছে। রাজ্য সরকার এদের কি পুরস্কার দিয়ে? রাজ্য সরকার আমার মনে হয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এবং সিএবির আগে সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার ঘোষণা করেছেন। তিনি নিজে টুইট করেছেন, নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, ওদের অভিনন্দন জানানো হয়েছে, ওদের সম্বর্ধিত করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সকলকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।